শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তো যাই হোক, এইদিকে সকাল সকাল উঠে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এইদিকে দেখো, ঘুম থেকে উঠেছি, চোখ মুখ একদম ফুলে গেছে, তাই না? তো দেরি করেও উঠিনি, কিন্তু 5:30টার দিকে উঠেছি, তবু চোখগুলো ফুলে গেছে। আসলে গরমের দিন, আর সারাদিন কাজকর্ম করে যখন আর ঘুমাই, যতটুকু ঘুমাই না কেন, ওই ওই ঘুমটাই কিন্তু একদম ক্লিয়ার হয়ে যায়, তাই না? দেখো চোখগুলো একদম ফুলে গেছে। তো যাই হোক, যাই এখন বাড়ির কাজকর্মগুলো তাড়াতাড়ি করে করে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার। তো একটু মাজা কষা না করলে কিন্তু কীরকম যেন লাগে, তাই না? যতই আমি রান্না করতে না পারি। তো সেজন্য এইদিকে দেখো, এই যে ঘরটা একটু মুছে নিচ্ছি। তো যাই হোক, এইদিকে হাঁড়ি কড়াই তো মাজা আছে, ওইগুলোতেই রান্না করে নেবে, কোনো যায় আসে না। আর এইদিকে কিন্তু মুছতে, এই যে ওই ঘরের বারান্দা, ওই ঘরের বারান্দা, তো দেখো এগুলো কীরকম হয়েছে, একদম সবুজ হয়ে গেছে, তাই না? কিন্তু করার কিছু নেই, এগুলো মোছার সময় আমি পাই, কী করে পাই বলো? এইদিকে সারাদিন এই যে ভুট্টার কাজ, এই রৌদ্রের মধ্যে সকাল থেকে শুরু করে এই দিকে আর রাত্রি 8টা পর্যন্ত, 7:30 8টা পর্যন্ত এই দিকে এগুলো কাজ করতে হয়। তবু তুমি যতই কাজ করো না কেন, কিন্তু সেই কাজের নাম কিন্তু কোনোদিনও পাওয়া যায় না, তাই না? যতই মানে শরীর দিয়ে কাজ করো না কেন, মানে শরীর কি বলো তো, শরীরটা চলে না এদিকে, তবুও কিন্তু কাজগুলো করে যাচ্ছি। করার পরও কিন্তু একটা দুটো করে মানে কথা আমার শুনতে হয়, তবুও সহ্য করে এই যে থাকি, সহ্য করে কাজগুলো করে যাচ্ছি নিজের মনে করে, তাই না? তো দেখো, একটা বাড়ির এই যে এতগুলো কাজকর্ম করতে হয়, তার মধ্যে এইদিকে ভুট্টাগুলোও নাড়াচাড়া করতে হয়, অনেক অনেক কাজ করতে হয়। কিন্তু আসলে কি বলো তো, আমাদের গ্রামের মধ্যে কিন্তু কাজটা একটু বেশি। কিন্তু শুধু যে রান্নাবান্না খাওয়া দাওয়া করলে যে হবে তা না, কিন্তু আরও এইদিকে ক্ষেতের কাজ, বাড়ির কাজ, বাইরের কাজ, সব কাজই করতে হয়। এইদিকে গরু বাছুর এগুলো করতে হয়, তাই না? তো কি করব বলো? এই রকম করে কথা বলতে বলতে এইদিকে দেখো, বারান্দার এইটুক জায়গাও মোছা হয়ে গেল। আর কিন্তু কিছু মুছবো না, কারণ এইদিকে সময় নেই। আর এইদিকে কিন্তু বাচ্চাগুলোও চলে আসবে ভুট্টা ছুলতে। আর বাচ্চাগুলোর ওইদিকে যদি মানে সাথে যদি থাকা না যায়, তাহলে কিন্তু ওরা একটু বেশি লোহার করে, তাই না? আর এইদিকে ছোট বাচ্চাগুলো এই দিকে দেখো, ছোট ছোট হাত দিয়ে কত সুন্দর করে ভুট্টা ছুলে নেয়, তাই না? যদি গাড়ি আসতো, তাহলে একদিন কিন্তু গাড়িগুলো ভেঙে দিয়ে চলে যেত ভুট্টাগুলোকে, তাই না? কিন্তু হয়তো আমার মুখ দিয়ে সবসময় এই কথাটাই বাইর হয়। আর এই দিকে দেখো, ছোট ছোট বাচ্চাগুলো এই যে ভুট্টা ছুলে দুটো পয়সা তো পায়। আর এই দুটো পয়সা দিয়ে নিজের কিছু একটা জিনিস কেনা যায়, নিজের পছন্দ মতো কিছু একটা খাওয়া যায়, এটাই আর কি। তো সেজন্য এই যে বাড়িতে আমরা কিন্তু প্রতি বছরে এই যে ভুট্টাগুলো কিন্তু হাত দিয়েই ছুলে নেই, গাড়ি লাগাই না। আর আমাদের আশেপাশে এইদিকে গাড়ি কিন্তু নেই, আর আমাদের বাড়িটা একদম ভিতরে মাঠের মাঝে। তো সেজন্য গাড়ি তো আমাদের বাড়িতে আসবেই না। যখন এইদিকে ধান ক্ষেতগুলো কাটা হবে, তখন হয়তো গাড়ি আসবে, কিন্তু বর্ষার দিনে আসবে না। কারণ কি বলো তো, যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মানে কাদা হয়ে যাবে, গাড়ি ঢুকবে না। যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আমাদের বাড়িতে গাড়ি ঢুকবে, এটা হচ্ছে ব্যাপার। আর আমাদের রাস্তাটা কিন্তু ছোট্ট, যে একটা বড় মানে হাল চাষ করা, জমি চাষ করা গাড়ি যে আসবে তা না। আর আমি এই দিকে তাড়াতাড়ি করে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, তাড়াতাড়ি করে ধুয়ে নিব, কারণ ওইদিকে বাচ্চাগুলো আসবে, ওইদিকে সব কিছু বিছিয়ে দিতে হবে, তাই না? তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। আর আজকে আমার ভয়েসটা দিতে খুব কষ্ট হচ্ছে, কারণ আমার গলা ব্যথা। তবু কিন্তু আমি ভয়েসটা দিয়ে যাচ্ছি, কে দিবে বলো? আর আমার কি বলো তো, এদিকে জ্বরও এসেছে, গলাটাও ব্যথা আমার। তো করার কিছু নেই। তো তবুও যতটুকু পারছি ততটুকুই আমি এইদিকে ভয়েসটা দিয়ে দিচ্ছি। হয়তো তোমাদের শুনতে কিন্তু অসুবিধা হবে কথাগুলো আমার। আর এই দিকে দেখো, রাজ গোবর ফেলছে। আসলে কি বলো তো, আমাদের মধ্যে এই যে মিঞ্চের পর 4টা দিন কিন্তু রান্নাবান্না গোয়াল ঘরে স্নান না করে কিন্তু যাওয়া যায় না। তো সেই জন্য স্নান করবো, মানে এইদিকে মাথায় শ্যাম্পু করব, জামা কাপড় দেবো, তারপর কিন্তু আমার গোয়াল ঘরে যেতে হবে। তো সেই জন্য রাজকে বললাম এইদিকে গোবরগুলো ফেলতে। এইদিকে দেখো, রাজ গোবরগুলো ফেলে নিচ্ছে। আর এত সকাল সকাল যে স্নানটা করব, আমার এইদিকে আবার কাজগুলো আছে, ওইগুলো কাজ করে
তারপর তো আমি স্নানটা করে নেব, তাই না? দেখো কত সুন্দর করে গোবর ফেলছে ও আস্তে আস্তে। আর এইদিকে দেখো এই যে বালতির মধ্যে নিয়েছে, তো যাই হোক ওর যে যেরকম করে সুবিধা হয় ওই রকম করে নে, কোনো যায় আসে না। এইদিকে যাওয়ার সময় দেখো এইখানে আবার গোবর আছে, তো সেই জন্য এই যে এখানে আবার বসছে, দেখো বসে তারপর এদিকে গোবরগুলো তুলে নেবে। তো আগের দিন ওর বাবা ফেলে দিয়েছিল, আর আজকে রাজ। তো কিছু করার নেই, এগুলো কাজ তো একটু করতেই হবে আমাদের, তাই না? আর আমি একাই বা কতগুলো কাজ করব। আর এই যে ছান যে করব, তো তার আগে তো এই দেখি জামা কাপড় এগুলো ধুয়ে দিয়ে তারপর তো আমি ছানটা করব, আগে তো আর করতে পারবো না। তো সেই জন্য এইদিকে দেখো আমার জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়ে গেল। তো এখন আমি তাড়াতাড়ি করে রৌদ্রের মধ্যে মেলে দিচ্ছি। আর এইদিকে দেখো প্লাস্টিকটা বিছিয়ে দিচ্ছি, শুকিয়ে গেছে। এখানে কি দিব বলো তো? ভুট্টা দিতে হবে আবার, তারপর ছান করব। তুই ভাত খাইছিস কি দিয়া? ও ঠিক আছে। তো এর নাম হচ্ছে আকলি, আর এর দিদির নাম হচ্ছে তসলিমা খাতুন। আর ওর আর এক দিদি আছে, ওর নাম মুসলে। ওরা সবাই 3 বোনে কিন্তু আমাদের এখানে এসে এই যে ভুট্টা ছুলেছে। আসলে ওদের বাবা নেই, ওর মা না প্রতিদিন কাজে যায়, তো অনেক কষ্ট করে কিন্তু এরা মানুষ হচ্ছে। আর এইদিকে দেখো আমাদের বাড়িতে ও সকাল সকাল এইদিকে খাওয়া দাওয়া করে চলে এসেছে আমাদের বাড়িতে এই যে ভুট্টা চুলতে। পরে আসবে ওর দিদি আসবে, ওর মানে 2 দিদি আসবে। তো যাই হোক এইদিকে আমি এই যে শাড়িতে মানে বিছিয়ে দিলাম, আর এইদিকে এই যে বিছানার চাদরটা 2টা চাদর বাইর করেছি, এগুলো বিছিয়ে বিছিয়ে দিই। এগুলোর মধ্যে ওরা সবাই এই যে ভুট্টা ছুলে। আর এইদিকে সব থেকে বেশি ভালো প্লাস্টিক বিছিয়ে দিলে, কিন্তু প্লাস্টিক ওরা ফুটা করে ফেলবে, তো সেই জন্য এই যে বিছানার চাদর এগুলোই বিছিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো আকলির দিদি এই যে মুসলিমা আর এই যে তসলি, ওরা চলে এসেছে। এইদিকে মেহবুব সান, তো সবাই এদিকে চলে এসেছে ভুট্টা চুলতে। এখন আজকে আমরা কিন্তু এই কয়েকজনই ছুলবো, আর নাকি কেউ আসবে না। তো যাই হোক যতটুক পারি ততটুক আমরা ছুলে নেব। আর এইদিকে আমি হাত দিয়ে করছি, ওরা নাকি মেশিন দিয়ে করবে। তো কিন্তু এখন কিন্তু মেশিন দিয়ে করাটা কিন্তু খুব ভালো। তো যাই হোক 2টা পয়সার জন্য ওরা এসেছে, তাই না? তো করুক, আমি না হয় হাত দিয়ে ছুলে নেই, ওরা মেশিন দিয়ে ছুলে নিচ্ছে। আর ভুট্টাগুলো কিন্তু শুকিয়েছে, কিন্তু মেশিন দিয়ে ছুলতে কিন্তু খুব ভালো হয়। আর এই যে দেখো একজন বসে আছে মন খারাপ করে, কারণ ও মেশিনটা চাচ্ছে কিন্তু এ দিচ্ছে না। তো সেই জন্য সবাই শুধু মেশিনটাই চায়, কারণ মেশিনের মধ্যে তাড়াতাড়ি কিন্তু ভুট্টা চলে যায়। আর আমাদের এইখানে এই যে গামলাটা দেখা যাচ্ছে, এই গামলাটা 10 কেজি ধরে। তো 10 কেজির দাম হচ্ছে মানে 15 টাকা, মানে 1.5 টাকা কেজি ওদেরকে আমরা দেই। আর আমরা কি বলতো, যদি 17 টাকা কেজি হয় তো ওদেরকে কিন্তু আমরা 1.5 টাকা কেজি দিব, তাহলে আমাদের কত টাকা কেজি থেকে, তো সেটা জানোই। তো কিছু করার নেই কিন্তু। আর মেশিন যদি নিয়ে আসতাম বড় গাড়ি, তাহলে কিন্তু একদিক এই দিকে চলে যেত টাকাটা, 800 টাকা বিঘা। তো যাই হোক এই 800 টাকায় সবাই না হয় ভাগ করে নে, কোনো যায় আসে না, তাই না? তো এটাই আবার ভালো হবে। ভালো হবে কি বলতো, এই যে মদনাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু জ্বালানির কাজে খুব ভালো, এগুলো দিয়ে অনেক দিন রান্না করতে পারবো। কি কাটি দিলাম, পরে দিয়ে যাবে। তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আসলে এত কাজ ছিল যে তোমাদের সঙ্গে আর কি কীভাবে শেয়ার করবো। আর এত কোলোহারের মধ্যে দিয়ে এই যে দিনগুলো কাটছে, সবাই মিলে এদিকে ভুট্টা চুলছে, আর এইদিকে যে যা কোলোহার, তো কী বলবো। আর এইদিকে দেখো ঘেমে ঘুমে একদম শেষ হয়ে গেছি। এই যে ভুট্টাগুলো এখন তাড়াতাড়ি করে তুলে নেব। আর রোদ্রের তাপের জন্য দেখো ভুট্টাগুলোকে ভালোভাবেই দেখাই যাচ্ছে না, তাই না? তো যাই হোক বাড়িতে যেগুলো দেওয়া হয়েছে বাড়িরগুলো আগে তুলে নেব, তারপরে বাইরেরগুলো তুলে নেব। তো ঠিক আছে, যাই তাড়াতাড়ি করে বাড়িরগুলো তুলে নেই। তো বন্ধুরা ফিরে আসছি পরদিন। তো কালকে আর সেরকম করে পরে আর ভিডিও করা হয়নি, তো সেজন্য পরদিন থেকে এই যে শুরু করছি ভিডিও। তো আজকের এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি এইদিকে সকাল সকাল উঠে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। আর আজকে মনে হয় তেমনটা রৌদ্র হবে না, এই কদিন ধরে যা রৌদ্র দিয়েছে, তো কি বলবো আর, 42 ডিগ্রি এইদিকে রোদ তাপমাত্রা। কিন্তু আজকে দেখো 6:30 বেজে গেছে, রৌদ্রের কোনো দেখাই পাওয়া যাচ্ছে না সূর্যদেবের। তো মনে হয় আজকে থেকে আর বেশি রৌদ্র দেবে না। তো দেখো দেখা যাচ্ছে না, আমি এইদিকে পূর্ব দিকেই দাঁড়িয়ে আছি। তো যাই হোক আর 2টা দিন রৌদ্র দিলে পরে কিন্তু ভালো হতো। আমাদের এইদিকে ধানগুলোও পেকে গেছে,
কাটতাম, কালকে না হয় পরশু দিন কাটতাম। এইদিকে ভুট্টার কাজও হয়নি, এই যে এইখানে কতগুলো ভুট্টা আছেই এখনও। যদি আবার 2টা দিন আর কি রৌদ্র দিত, তাহলে কিন্তু কাজ আমাদের সবগুলো আর কি গুছিয়ে নিতাম। কিন্তু এখন কিন্তু কৃষকদের কিন্তু মাথায় হাত পড়বে যদি বৃষ্টি নামে। কিন্তু যারা যারা গ্রামে থাকে, মানে শহরে থাকে, তাদের কিন্তু কি বলো তো, এই রৌদ্রের মধ্যে হাঁসফাঁস উঠে গেছে। কিন্তু গ্রামে যারা থাকে তাদের এইটুকু রৌদ্র কিছু না, কিন্তু তাদের মাথার উপরে কিছু হয় না। কারণ কি বলো তো, তাদের যদি আরও একটু রৌদ্র দেয় তবু কিন্তু ভালো। কারণ তাদের এই যে ধান ভুট্টা যারা যারা মানে করেছে, তাদের পক্ষে আবার আরও বেশি রৌদ্র দিলেও কোনো ব্যাপার না। কারণ এগুলো শুকিয়ে ঘরে তুলতে হবে, আর সারা বছরের খাবার এই যে এগুলোই, তাই না, বিক্রি করে চলতে হবে আমাদের। তো সেই জন্য, তো যাই হোক, আজকের দিন কালকের দিন যদি আবার রৌদ্র দেয় তাহলে ভালোই হবে। তো দেখি কি করা যায়, রৌদ্র না দিলে তো আর করার কিছু নেই, তাই না। তো যাই তাড়াতাড়ি করে বাড়িঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নেই। তো বন্ধুরা, এইদিকে সকাল সকাল বাড়িঘরের সমস্ত কাজকর্ম করে এই যে আমি লেগে পড়েছি জামা কাপড় ধুতে। আসলে কি বলো তো, কদিন ধরে আমি রান্না করতে পারি না। তো এইদিকে রান্না ওরাই করছে, রাজের বাবা এদিকে রান্না করছে, তারপর ঠাকুর টুকুর মোছা এদিকে হচ্ছে না। রাজ একটু জল ছিটিয়ে দিয়ে এই যে সন্ধ্যা প্রদীপটা দিয়ে নেয়। তো আজকে আমি মাথায় শ্যাম্পু করব আর জামা কাপড়গুলো ধুয়ে দিব। তো আজকের থেকেই আমি রান্না করব। তো সেই জন্য এইদিকে দেখো জামা কাপড়গুলো আমি তাড়াতাড়ি করে ধুয়ে দিচ্ছি সকাল সকাল। আর সকাল সকাল কি বলো তো, এগুলো শুকাবে, তারপর আমি আবার স্নান করব, মাথায় শ্যাম্পু করব। তো সেই জন্য এগুলো এই যে ধুয়ে দিচ্ছি। আর এইদিকে হাঁসের বাচ্চাগুলো দেখো কত সুন্দর করে এই যে জল খাচ্ছে। আসলে কি বলো তো, এই যে হাঁসের বাচ্চাগুলো এখনও কোনো দিন কিন্তু বাইরে যায়নি। কারণ আমাদের এই যে বারান্দাগুলো উঁচা উঁচা, তো সেজন্য বাইরে ওইদিকে যেতে পারে না। আর যদিও বা যায় কোনো দিন, আমরা কোনো দিন যাইনি, তবু আমরা যেতে দেই না, গেট বন্ধ করে রাখি। শুধু সারাদিন এই যে উঠানের মধ্যে আর কলপাড়ের মধ্যেই খেলা করে বেড়ায়। ওইদিকে ধান ক্ষেত আছে, আর ধান ক্ষেতের মধ্যে কিন্তু এই যে কুত্তা মানে নিয়ে চলে যাবে আবার, তারপরে বারো বিড়াল, তো এগুলো কিন্তু থাকে। তারপরে তোমরা কি বলো, বিজি নেউল, তো অনেক কিছুই কিন্তু থাকে যেগুলো হাঁসের বাচ্চাকে খেয়ে ফেলবে কিন্তু। তো সেই জন্য বাইরে যেতে দেই না, সারাদিন এই যে বাড়ির মধ্যেই থাকে। আর যখন কোথাও আমরা যাই তখন এগুলোকে বন্দি করে রেখি, মানে বাড়ি থেকে যাই এরকম করি। কিন্তু এগুলোকে তো বড় করতে হবে, তাই না। তো দেখো এদিকে এই যে গামলা একটা দেখা যাচ্ছে না, তার ওইদিকে দেখো একটা বস্তা দিয়ে রেখেছে। ওটা হচ্ছে আমাদের এই যে বাড়ির মানে কলপাড়ের জলগুলো চলে যায়, ওই যে মানে ধোঁয়াটা আর কি, ওইটা আর কি বস্তা দিয়ে আমরা বন্ধ করে রেখেছি। কারণ কি জানো, হাঁসের বাচ্চাগুলো আর কি খেলার জন্য, তাহলে জল ভর্তি থাকবে। তো সেই জন্য এইদিকে দেখো কলপাড়টা জল হয়ে গেছে। তো কিছু জল বাইর করে দেবো, আর কিছু জল কিন্তু রেখে দেবো এই যে হাঁসের বাচ্চাগুলোর জন্য। আর একটু যখন বড় হবে, ধান ক্ষেতগুলো কাটা হবে, তখন কিন্তু ছেড়ে দেবো বাইরের মধ্যে। তবু কিন্তু নজরদারি দিয়েই রাখতে হবে, তাই না। আর এই যে হাঁসটা দেখা যাচ্ছে, এই হাঁসটা আর কালো হাঁস দুটো আর কি যে আছে বড়, ওইগুলো হচ্ছে গতবারে। আর এইদিকে সবাই চলে এসেছে ভুট্টা চুলতে, তো এইদিকে আমাকে ডাকাডাকি করছে। তো যাই, ওদের জায়গাগুলো করে দেই। তো দেখো এইদিকে আমার জামা কাপড় সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। তো এইদিকে বিছানার চাদর, মশারি, বালিশের কভার সমস্ত কিছুই কিন্তু আমি ধুয়ে দিয়েছি। তো যাই হোক, এখন এগুলো নিয়ে যাব রৌদ্রের মধ্যে দিয়ে দিব। তো এইদিকে জামা কাপড়গুলো ধুয়ে এই যে চলে আসলাম বাইরে। তো বাইরে দেখো রৌদ্র উঠে গেছে কিন্তু। তো ভাবলাম যে বেশি রৌদ্র উঠবে না, কিন্তু ভালোই হয়েছে, রৌদ্র উঠে গেছে কিন্তু। তো যাই হোক, এইদিকে তাড়াতাড়ি করে এই যে জামা কাপড়, তারপরে হচ্ছে এই যে বিছানার চাদর, মশারি তাড়াতাড়ি করে রৌদ্রের মধ্যে মেলে দিচ্ছি। আর এইদিকে দেখো ভুট্টাগুলোর মধ্যে প্লাস্টিকটা এই যে রৌদ্রের মধ্যে শুকুতে দেওয়া হয়ে গেছে। আসলে কি প্লাস্টিকটা কিন্তু ঝসে যায়, মানে জল জল হয়ে যায়, তো একটু রৌদ্রে দিতে হয়, তাই না। আর ভুট্টাগুলো কিন্তু রাত্রিবেলা কী হয় বলো তো, একটু জল মানে ঝসে, তো তো সেই জন্য আর কি এই যে দিয়ে দিয়েছি প্লাস্টিকটা সরিয়ে। তো এখন এই যে বাচ্চাগুলো আসবে, তারপর হচ্ছে ভুট্টা ছুলবে, ওইদিকে এসেছে কয়েকজন। তো যাই হোক, তাড়াতাড়ি করে দেখো আমার এইদিকে জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেল রোদ্রে। তো তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে, চিন্তা নেই।
এখনকার দিনে কিন্তু সময় লাগে না শুকোতে, তাই না? আর যা রৌদ্র উঠেছে, সকালে ভাবলাম যে রৌদ্র মনে হয় হবে না, কিন্তু এখন দেখি ভালোই রৌদ্র উঠেছে। তো যাক, কাজের কিন্তু শেষ নেই। এই দিকে দেখো কদিন ধরে আমি রান্না করি না, ও মানে রাজের বাবা রান্না করে, আর রান্নাঘরের অবস্থা কি হয়ে আছে। তার মধ্যে এইদিকে ঠাকুর মোছা হয়নি, তো ঠাকুর মুছতে হবে, তো অনেক কাজ কিন্তু আছে। তো যাই তা তো বন্ধুরা, সকাল থেকে কিন্তু রৌদ্র ছিল না, তো এখন রৌদ্র কিন্তু প্রচণ্ড উঠেছে। তো এদিকে আমার জামা কাপড়, এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, এই রৌদ্রের মধ্যে দিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো রাজও চলে আসলো, ভুট্টা ছুলবে এখন। আর এইদিকে দেখো এই যে ছোট ছোট বাচ্চা, এই যে দুজন এসেছে মেশিন দিয়ে, এই যে ভুট্টা ছুলেছে। আর দেখো না কীরকম করে ছুলছে, যত গায়ের জোর আছে সম্পূর্ণটা দিয়ে এই যে ভুট্টা ছুলছে। তো ঠিক আছে, যাই এখন আমি ভুট্টাগুলো রোদ্রের মধ্যে দিয়ে। তো বন্ধুরা, এই যে আজকে আমি মাথায় শ্যাম্পু করলাম, তো এখন এইদিকে ঠাকুরগুলো মুছে আসলাম। তো যাই এখন তাড়াতাড়ি করে ফুল তুলে নিয়ে আসি, ফুল তুলে নিয়ে এসে পূজাটা দিয়ে নেব। আসলে কদিন ধরে এইদিকে ঠাকুর মোছা পূজা কিছুই করা হচ্ছে না। রাজ এইদিকে জল ছিটিয়ে দিয়ে এই যে সন্ধ্যা প্রদীপটা দিয়ে দেয়। তো যাই হোক, তাড়াতাড়ি করে ফুল তুলে নিয়ে আসি, ঠিক আছে। তো বন্ধুরা, এইদিকে দেখো ঠাকুর মোছা হয়ে গেছে, তো এখন আমি ফুল তুলতে এসেছি। তো আজকে কিন্তু সেরকম জবা ফুলও ফুটেনি, তো দুটা না তিনটা পেয়েছি মাত্র জবা ফুল। তো এইদিকে সাদা ফুলগুলো তুলে নিচ্ছি, আর সাদা ফুলও কিন্তু বেশি একটা ফুটেনি। কারণ কি বলো তো, যা রৌদ্র দিচ্ছে, তো এইদিকে মানে ওরাও কিন্তু গাছগুলো কিন্তু জল চাইছে। যত জল পাবে তত কিন্তু ফুল কিন্তু বেশি বেশি করে ফুটবে, তাই না? তো যাই হোক, এইদিকে টগর গাছে কিন্তু 4-5টা টগর ফুল পেলাম। আর ওই দিকে মানে যেতে আবার ভয় লাগে, ওইদিকে জঙ্গল আছে, তো সেজন্য এইদিকে চলে আসলাম। এইদিকে পূজা দিয়ে নিচ্ছে মনসা মন্দিরে। আসলে পূজা কি, শুধু আজকে ফুল জল দিয়ে নেব, তো সেই জন্য। আর এইদিকে দেখো আমাদের এই যে ঠাকুরটা কত সুন্দর লাগছে, তাই না? এই ঠাকুরগুলো কিন্তু আমার আপন মামা বানিয়েছে, কিন্তু মামা ঠাকুর বানাতে পারে। তো এইদিকে ঠাকুর পূজা দিয়ে এই যে দই চিড়ে একটু খেয়ে নিলাম, নিয়ে এইদিকে চলে আসলাম এই যে ভুট্টা চুলতে। আসলে কি, এই মেশিনটা দিয়ে আগে কিন্তু ভুট্টাগুলো ভালো হতো না, কারণ তখন শুকায়নি, ভেঙে ভেঙে যেত। কিন্তু কি এখন যা হয়েছে না, ভুট্টাগুলো শুকিয়ে গেছে। আর এই মেশিনে কিন্তু ভুট্টাগুলো ইসে করতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমি এই দিকে মেশিনটা মানে এই যে মেশিনটা নিলাম, হাত মেশিন, তো ভুট্টাগুলোর খুলে নিচ্ছি। আর এই দিকে দেখো, তো এই যে একটা পিঁড়ার মধ্যে এটা দিয়েছে আর কি মেশিনটা তার কাটা লাগিয়ে, তো আমার কেমন যেন অসুবিধে হয়। তো সেজন্য আমি 2টা পিঁড়ে নিয়েছি, ভালো করে আর কি বসে একটু মেশিনটা আর কি চালানো যায়, তাই না? তো দেখো খুব সুন্দর হয় কিন্তু এখন। তো যেগুলো একটু নরম মানে মাটিতে পড়েছিল ওইগুলো কিন্তু ভেঙে যায় মদনাটা, তাছাড়া কিন্তু ভাঙে না। তো দেখো কত সুন্দর করে এই যে ফরফর ফরফর করে উঠে যাচ্ছে, তো খুব ভালো হয় কিন্তু। তো যদি কেউ আর কি ভুট্টা করো, এই মেশিনগুলো কিন্তু কিনে নিতে পারো। তো বন্ধুরা, এই ভুট্টাগুলো দেখো ছোলা হয়ে গেছে। তো এইদিকে দেখো ছোট ছোট বাচ্চাগুলো ছোট ছোট হাত দিয়ে দেখো কতগুলো ভুট্টা ছুলে দিয়েছে, তাই না? আসলে ভুট্টাগুলো রাখতাম, কিন্তু এই যে বারান্দায় না জল পড়ে, তো রাখার কোনো ব্যবস্থা নেই, তো সেই জন্য বিক্রি করে দিচ্ছি ভুট্টাগুলো। এই যে টোটো এসেছে, এখন নিয়ে যাবে। আর এইদিকে বলে না, পয়সা হলে আর একদিকে কিছু একটা হয়ে যায়। আর এইদিকে কারেন্ট বিল এসেছে, তো এইদিকে এসেছে কারেন্ট বিল। তো যাই হোক, এবার কিন্তু কারেন্ট বিলটা দিতে হবে। তো আগে কারেন্ট বিলটা দেওয়া হয়নি, তো এবার কিন্তু কারেন্ট বিলটা দিয়ে দিব। তো যাই হোক, এই দিকে দেখো এই যে ভুট্টাগুলো। তো বন্ধুরা, আমাদের যে রাস্তাটা আছে না, সেরকম ভালো না, তো টোটোটাকে কিন্তু ঠেলে ঠেলে এই যে মেন রাস্তায় কিন্তু তুলতে হবে এইভাবে কষ্ট করে। তো বন্ধুরা, আমার এইদিকে রান্না বান্না হয়ে গেছে। তো কি কি রান্না করলাম তো সেটা দেখাই। আর এইদিকে কি বলো তো, আকাশটা এতটা খারাপ করেছে, মনে হয় বৃষ্টি হবে। তো সেজন্য তাড়াতাড়ি করে এইদিকে ভুট্টাগুলো ঘরে তুলতে হবে। আর এইদিকে দেখো, চলো দেখাই কি কি রান্না করলাম। ফুলকপি আলু বেগুন দিয়ে এই যে মাছের তরকারি বানিয়েছি। আর হচ্ছে এই যে কারকোল, আর হচ্ছে আলু ভাজা করেছি, তার মানে হচ্ছে কারকোল রাস খায় না, আলু ভাজা দিয়ে খাবে। আর হচ্ছে এইদিকে মাছের ভাজা, তো অল্প একটু মাছ ভাজা রেখেছি, আর কিছু মাছ সবজির মধ্যে দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। তো 3জন মানুষ, তো অল্প অল্প করেই রান্না করেছি। তো বন্ধুরা, এইদিকে রান্নাবান্না হয়ে গেছে, তো এখন আমি এইদিকে এই যে খেতে বসেছি, ওদের খাওয়া কিন্তু হয়ে গেছে।
আর রাজের বাবা ওইদিকে আটপুকুরি গিয়েছিল, তো আটপুকুরি থেকে এই যে ফুটি নিয়ে আসলো রাজের জন্য। তো এইদিকে রাজ তো ভাত খাই নিল, তো এখন খাবে না, তো পরে খাবে। তো যাই হোক, এইদিকে তাড়াতাড়ি করে খেয়ে নিই। কদিন ধরে ওর বাবাই এরকম করে দেখো রান্না করেছে কত কষ্ট করে রৌদ্রের মধ্যে, তো আজকে দেখো আমি রান্না করলাম। তো যাই হোক, তার মাঝে কিন্তু দিদি এসে রান্না করে দিয়েছে একদিন, তাই না, ভোলা তো যাবে না। তো যাই হোক বন্ধুরা, এইদিকে খাওয়া দাওয়া করে চলে আসলাম এইদিকে আবার কাজে। তো এইগুলো কাজ না করলে তো আর হবে না, তাই না। তো এইদিকে দেখো, এই যে এইগুলো কিন্তু শুকিয়ে গেছে, তবুও এগুলো একদম বস্তার মধ্যে ভরে রেখে দেবো। তো এইদিকে দেখো ঝনঝন করেছে শব্দ, তাই না, একদম শুকিয়ে গেছে কিন্তু এগুলো। তো যাই হোক, ওর বাবা এইদিকে দোকানে চলে গেছে। এইদিকে দেখো প্লাস্টিক সমস্ত কিছু এগুলো ভাঁজ করে রাখতে হবে, তো অনেক কাজ কিন্তু আমার আছে এখন, তাই না। তো যাই হোক, কাজের তো আর শেষ নেই, যতদিন জীবন ততদিন তো কাজ করেই যেতে হবে, তাই না। তো বন্ধুরা, বাছুরটা না ডিঙ্কাদের বাড়িতে গিয়েছে, তো এখন বাজে 8:30। এখন আমি এই যে বাছুরটা গিয়ে নিয়ে আসলাম। তো আজকে আমার ভয়েসটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না, কারণ আমাকে সর্দি জ্বর ধরেছে, তো সেজন্য ভালো বোঝা যাচ্ছে না আমার কথাগুলো আর কি, তাই না। তো যাই হোক, 2-1 দিনের মধ্যে মনে হয় কমে যাবে, কারণ গলাটার কিন্তু সমস্যা আমার কয়েকদিন ধরে, এই যে রোদ্রের মধ্যে কাজ করার জন্য এইদিকে জ্বর আর হচ্ছে এই যে গলা ব্যথা এগুলো হয়েছে আমার। তো যাই হোক, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে।